আব্দুর রহমান খুব সূক্ষ্মভাবে হিসাব করে কোনো বোর্ড অপচয় না করে সবসময় আমার কাজগুলি করে দেয়। এই জন্য আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। গতকালকের ব্লগ যেখানে শেষ হয়েছে তারপর থেকে আজকের ব্লগটি শুরু করছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে ছোট্ট একটু কাঠের কাজ করাচ্ছি, যদিও কাজ শেষ হয়ে গেছে, তারপরেও মনের একটু শান্তির জন্য আর একটু কাজ করাচ্ছি। তো সেটা কি করাচ্ছি দেখতে পাবেন ভিডিওর মাঝখানে। সকালে আমরা মা মেয়ে নাস্তা করে নিয়েছি, এখন বাবা এবং আমার হাজব্যান্ড ছেলেদেরকে দিব। তো পরোটা বানিয়ে একটু মানে ভাজ করে রেখেছি, তারপরে এখন ভাজতেছি। তো ভাজার সময় একটু কেউ হেল্প করলে পরোটা ভাজার সময় আর কি, তাহলে আমার বেলতে একটু সুবিধা হয়। তো এই জন্য আমার ছেলেদেরকে ডাকি অথবা ওদের আব্বুকে ডাকি। তো আজকে উনি ফ্রি ছিলেন, তো উনি একটু সেঁকে দিচ্ছেন, মাঝে মাঝে আমিও হেল্প করছি। তো সুন্দরভাবে উনি চেকে চেকে দিচ্ছেন, ফুলে উঠতেছে সুন্দরভাবে। তো বাবা একটু পরে আসতেছে, বললো যে আসতেছে, ইনসুলিন দিচ্ছে। তো আসলে ওনাকে গরম গরম নাস্তা দেওয়া আর কি। তো এই তো আমরা দুজনে একটু ভাগাভাগি করে কাজ করে নিচ্ছি। আমার হাজব্যান্ড সময় পেলে একটু একটু আমাকে হেল্প করে, যখন যেটা বলি এটা গুছিয়ে দেন ওইটা করে দেন, তখন করে করে দেয় আর কি। তো গতকালকে দেখেছেন আমি আলু ভাজি করেছিলাম, আলু ভাজি ডিম দিয়ে আজকের নাস্তা আমাদের চলছে। তো চায়ের লিকারটা করে রেখেছি, তো এখন চাটাও বানিয়ে নেব। তো এখন এখানে আমি দুধ চিনি দিয়ে, চিনি কম দিয়েছি আর কি, দিয়ে তারপরে চাটা বানিয়ে নিয়েছি। আর এই কেটলিতে একদম সরাসরি চা বানানো যায়। তো আমি আগে মানে লেকারটা করে নিয়েছি যাতে পাতা এটার ভিতরে না থাকে। আর এভাবে দুধ দিয়ে একটু আরেকটু জাল দিয়ে মানে গরম করে নিয়েছি আর কি। এই চাওয়ালার চায়ের স্ট্যান্ডটা মগসহ আমি ইন্ডিয়া থেকে এনেছি। মগগুলি আলাদা কালার, বিভিন্ন কালারের নেওয়া যায় অথবা এক কালারেরও নেওয়া যায়। তো আমার কাছে মাল্টি কালার মনে হয়েছে ভালো লাগবে, এর জন্য মাল্টি কালার নিয়েছি। আর মগগুলি হচ্ছে মেলামাইনের, ভালো কোয়ালিটির মেলামাইন আর কি। কাপ সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি খুব পছন্দ করে নিয়েছি। অনেক দিন গতবার গিয়েছিলাম তখনই আমার চোখে পড়েছিল, তখন ছিল ওগুলিতে প্রিন্ট করা, মানুষের প্রিন্ট করা ছিল। তো এই জন্য আবার মন চাইলেও নিইনি, দামও একটু বেশি ছিল। তো এবারে দামটা একটু কম পেয়েছি, আবার প্রিন্ট ছাড়া পেয়েছি, এই জন্য নিয়েছি। তা আমার পছন্দের জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। দুপুরের রান্নায় ফিরে এসেছি। একটু পনির ছিল, গতকালকে একটু দুধটা ফেটে গিয়েছিল, এর জন্য পনির বানিয়ে ফেলছি। তো আজকে একটু মশালা পনির বানাবো। ইন্ডিয়ায় গিয়েছিলাম, মশালা পনিরটা খুব ভালো লেগেছিল, বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছিল। তো ভাবলাম আমি আমার মতো করে বাংলাদেশি স্টাইলে, বাংলাদেশি রুচির মতো করে মশালা পনিরটা বানাই। এখানে একটু রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। আর এখন আমি এগুলিতে মশলাগুলি দিয়ে দিব ভালো করে একটু ভেজে আর কি। প্রথমে আমি একটু এই কড়াইতে করে নিচ্ছি টোনা ফিশটা আমার এক কানাডিয়ান ভাবি গিফট করেছিল অনেক দিন আগে, কিন্তু এই যে খাওয়া হচ্ছে করে করে আর হয়নি। আজকে এগুলি একটা ফট আমি এই ভুনা করব আর কি। একটু গুঁড়ো মরিচ দিয়েছি, একটু লবণ দিয়েছি, বেশি মশলাপাতি দিব না, নর্মালি খুবই ভালো লাগে। টোনা ফিশটার মানে ক্যানটা খুলে আমি পানিগুলি ফেলে দিয়েছি প্রথমে। তবে ক্যান খোলার যে ইয়েটা মেশিনটা আমার, ওইটা পাচ্ছি না কোথায় রেখেছি। তো একটুখানি ফাঁক করে নিয়েছিলাম, যার কারণে আমার এই মাছগুলি নিতে খুবই অসুবিধা হচ্ছে। খুব মানে সময় নিয়েই এগুলি বের করতে হয়েছে। যাই হোক, তারপরে বের করে নিয়েছি। টোনা ফিশটা নর্মালি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, খুবই ভালো লাগে আমাদের কাছে। টোনা ফিশটা আসলে এমন একটা মাছ সবারই ভালো লাগার কথা, আর বেশি একটা মশলাপাতিরও দরকার হয় না, সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগে। তো এর ভিতরে টোনা ফিশটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আবার আরেকটি প্যানে আমি যে চপ করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন, সেটি বাকি অংশগুলো দিয়ে একটু জিরা ধনিয়া পাউডার, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর পনিরগুলো একসাথে এটার সাথে তেলের সাথে ভেজে নিব। তেল কম দিয়ে করছি কারণ আম্মা একটু ডায়েট করছে, তো তেল একদমই খেতে চাচ্ছে না, বলছে একদম তেল কম দিবি, আমরা সবার জন্যই ভালো। তো সেটাই ফলো করছি আসলে।
মানে নিজেদেরও তো দরকার তেল টেল কম খাওয়া, তো একটু ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলো। বেশি রান্না করলে পনির অনেক শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু সফট থাকলে ডিমের মতো মজাই লাগে। একটু নেড়ে চেড়ে মশলাগুলি গায়ে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে আমি একটু রান্নাটা করে নিচ্ছি আর কি। আরও একটু দিয়ে দিচ্ছি একবারে। তারপরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে একটু পরে পানিটা আরেকটু শুকিয়ে যাবে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরেও আরেকটু মানে হয়ে যাওয়ার পরে চুলাটা অফ করে দিব আর একটু হওয়ার পরে। তো এই ছিল আমার আজকের পনির আর টোনা ফিশ রান্না। দুপুরে গতকালকের তরকারি আছে, আর কিছু রান্না করিনি। এই কর্নারটা একটু গুছিয়ে নিয়েছি। আচার ভরার দরকার ছিল, আচারটা ভরে দিয়েছি। আমি শর্টস ভিডিও দিয়েছি ইনস্টাগ্রাম এবং শর্টসে, আপনারা দেখে নিতে পারেন। ডিমগুলি ডিমের ঝুড়িতে নিয়ে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দিলাম। তো আমার এই ডিপ ফ্রিজের পাশে ছোট্ট চিকনের জায়গাটা, এখানে একটু প্রয়োজন। আব্দুর রহমানকে আবারও ডাকিয়ে এনেছি। তো ও এই জায়গাতে আমি চিকন করে লম্বা উপর পর্যন্ত একটা ডয়ার সিস্টেম করতেছি, আর উপরে হচ্ছে সেলফ হবে। তো এই জায়গাটা আমি একটু লেবেল করে ফেলতেছি আর কি, যাতে করে আমার জিনিস আসলে সব জিনিস আঁটতেছে না, আর দেখতেও আমার কাছে মনে হচ্ছে একটু বেখাপ্পা লাগতেছে। তো এই জায়গাটা আমি কাভার করে ফেলতেছি। তো একটা বোর্ড লাগতেছে আমাদের এই জায়গাটা কাভার করতে। আমার জায়গাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর কি, কাজে লেগে যাচ্ছে। আব্দুর রহমান খুব সূক্ষ্মভাবে হিসাব করে কোনো বোর্ড অপচয় না করে সবসময় আমার কাজগুলি করে দেয়। এই জন্য আব্দুর রহমানকে আমার কাজ করাতে অনেক ভালো লাগে আর কি। একটা হোক, হ্যাঁ হ্যাঁ। না না, ও টাইনলে তো তাইলে কি করলে বেশি ভালো? হ্যাঁ, উপরে নিচে দুইটা দিতে। হ্যাঁ, দুই ডয়ার করলে তো বোর্ড বেশি যাবে। আর এটাও ওভেন থাকলে কি সমস্যা, মাঝখানে খালি তাক একটা দিয়ে দিলে ওভেন থাকলে কিন্তু আমার লাগে না। যদি কথার কথা তো এই রটা রেখে দিয়েছি, আমরা ডিসিশন নিতে পারছি না কি করব। নিচের অংশটা, উপরের অংশটা আমরা সেলফ দিয়ে দিব, মানে সামনে কোনো ফাল্লা টাল্লা হবে না, এটা ডিসিশন আগে থেকেই ছিল। আর নিচেরটাতে পরে আপনারা কথার ফাঁকে শুনতে পেরেছেন মুনতাসিরের কথা, নিচে একটা ডাস্টবিন দেওয়ার, তো ওইটাই ফাইনাল করে ফেলছি। বিস্কিট খাও। তো ওর এই কাজটা করতে বেশি সময় লাগেনি, বিকেলের টাইমটাই ও এই কাজটা করে দিয়েছে, একটা চিকন আলমারি টাইপ আর কি। তো ওইটা করে দিয়ে চলে গেছে। চা খাওয়াই দিয়েছিলাম ওদেরকে, চা বিস্কিট। তো এখন হচ্ছে এসারের আগ দিয়ে আমি এই বারবিকিউটা করে নিচ্ছি। বারবিকিউ মশলা দিয়ে সকালে আসলে যখন মুরগি গোশত রান্না করছিলাম তখন এগুলি ম্যারিনেট করে রেখেছি। এখন বাবা এশারের নামাজের পরে একটু হালকা পাতলা কিছু খেতে চায়, তো বাচ্চাদেরও খিদা লেগেছে, ভাবলাম যে এটাই করে দিই। তো বারবিকিউ মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখাতে এখন হতে বেশি সময় লাগবে না। আমি একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে দিচ্ছি, যাতে করে এই বড় পিসটার মাঝখানে পর্যন্ত মানে ভাজা হয়, ঢুকে আর কি, তেল মশলাগুলি ঢুকে। তো ভালো করে ভেজে নেওয়ার পরে একটু সময় নিয়েই ভাজতেছি, একদম আগুন কম দিয়ে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। তারপরে কেটে যদি মনে হয় যে মাঝখানে আর একটু হওয়া দরকার, তখন আমি কেটে তারপর মাঝখানে আর একটু মানে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। তো সাইডগুলি মনে হয়েছে, কিন্তু মাঝখানে আমার একটু মনে হচ্ছে যে আরেকটু মানে মসমসে হলে বা একটু মশলা ঢুকলে ভালো লাগবে খেতে, লবণ মরিচ সেগুলি ঢুকলে। তো এই জন্য আমি একটু বাটিতে যে মশলাগুলি ছিল সেগুলি লাগিয়ে ভালো করে ভেজে তারপরে ওনাদেরকে দিয়ে দিয়েছি। আম্মা বাবা একটু হালকা নাস্তা করে নিচ্ছে, মুনতাসির মোত্তাকিও একটু করে নিচ্ছে। তো
তো রান্নাঘরে যে সেলফটা আমি করছি বা আলমারি করছি সেটা আসলে প্রয়োজনে ছিল, আর দেখতেও একটু বেমানান লাগছে। এই যে চিকন একটা সেলফ মানে জায়গাটা ওইটা কাজেও আসতেছে না, আবার 3টা আলাদা সেলফ দিয়েছি সেটাও ভালো লাগতেছে না। তো এরপরে এই সেলফটা করার পরে আমার মনে হচ্ছে মানে এই সেলফটা করাবো চিন্তা যখন আসছে তখন মনে হচ্ছে এটা কাজেও লাগলো, আমার জিনিসপত্র রাখতেও পারবো, আবার আমার রান্নাঘরটার সেট আপটাও সুন্দর লাগবে। তো এই তো উপরের একটা পাল্লা দিয়েছি, 2টা সেলফ হবে, আর নিচে হচ্ছে আমার মুনতাসিরের পরামর্শ অনুযায়ী ডাস্টবিনের একটা ড্রয়ার, কারণ ডাস্টবিন রাখার জায়গা ছিল না এই জন্য। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।